নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। তার সাথে আমি আপনাদের কিছু টিপসও দেবো যাতে আপনারা একবার বানিয়ে দীর্ঘদিন এই ঝুরি আলু ভাজা সংরক্ষণ করতে পারেন। সাদা ভাত, ডাল, গন্ধরাজ লেবুর সাথে এই ঝুরি আলু ভাজা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। দেখুন, আমি এখানে 3টে বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে রেখেছি। এখন আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, খেয়াল করুন, আলুটা কিন্তু ওপর থেকে নিচের দিকে টানতে হবে। নিচ থেকে কিন্তু ওপরে আর তোলা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ছোট ছোট হয়ে যাবে। এইভাবে ওপর থেকে নিচে আমাদের টেনে টেনে যদি আমরা আলুগুলো করি তাহলে কিন্তু দেখুন আলুগুলো একদম আলু ভাজার মতো লম্বা লম্বা হবে। দেখতেই পাচ্ছেন, ওপর থেকে প্রেস করে নিচের দিকে আনছি, আবার আমি ওপর থেকে প্রেস করে নিচের দিকে আনছি। আমরা সাধারণত যেরকম গ্রেড করি ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, সেরকম করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ছোট ছোট হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি 3টে আলু গ্রেড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর বড় বড় লাচ্ছা হয়েছে। এখন আমরা আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এই স্টেপটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যত ভালো করে আলু ধোবেন তত কিন্তু আলু ভাজা ক্রিস্পি হবে। দেখুন, আমি একটা বড় বোলের মধ্যে আলুটা ট্রান্সফার করে দিয়েছি। এখন খুব ভালো করে মোটামুটি 10-12 বার আমাদের আলুটা ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম স্টার্চ না থাকে। যতক্ষণ না এই আলু ধোয়া জলটা একদম সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের খুব ভালো করে আলুটা ধুয়ে নিতে হবে। দেখুন, আমি এখানে মোটামুটি 12-13 বার আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আলুর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালো করে আলুর জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আমি 5 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম, আর আলুর জলটা খুব ভালো করে ঝরে গেছে। এখন একটা সুতির কাপড় আমি বিছিয়ে দিয়েছি, তার মধ্যে এই আলুগুলোকে খুব ভালো করে মেলে দিচ্ছি। এটাকে আমি পাখার নিচে 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে এইভাবে সুতির কাপড়ের ওপর আলুগুলোকে মেলে আর একটা সুতির কাপড় দিয়ে প্রেস করে আলুর যে জল, এক্সট্রা জল থাকে সেটাকে আপনারা মুছে নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। কিন্তু মোট কথা আলুতে যেন একদম জল না থাকে সেইভাবে আমাদের আলুটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলু থেকে আমি খুব ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু একদমই জল নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কর্নফ্লোর। আপনারা যদি দীর্ঘদিন এই আলু ভাজা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এর মধ্যে 1/2 টেবিল স্পুন, বেশি না 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের মধ্যে অ্যাড করবেন। আর অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করার সময় খেয়াল রাখবেন আলু যেন একদম শুকনো থাকে, আলুর মধ্যে কোনো রকম যেন জল না থাকে। যদি জল থাকে তাহলে কিন্তু আলুগুলো দলা পেকে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর। তাই খুব ভালো করে শুকিয়ে তারপর আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে অ্যাড করব। এখন দেখুন, আমি একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে 1 মুঠো বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি কারি পাতা আর শুকনো লঙ্কাটাও ভেজে নিচ্ছি। দেখুন, কারি পাতাটা আমি ডাঁটি সমেত দিয়েছি, এতে করে আমাদের ভেজে তুলে নিতে খুব সুবিধা হবে, তার জন্য। এখন কারি পাতা আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে আমরা তুলে নিচ্ছি। কারি পাতা যদি পাতা ছাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ভেজে তুলতে তুলতে অনেকটা বেশি ডার্ক করে ভাজা হয়ে যায়, তাই আমরা এইভাবেই ডাঁটি সমেত ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো আলু। যতটা আপনারা তেল নেবেন সে অনুযায়ী আলু ভাজা দেবেন, খুব বেশি দেবেন না। প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটা খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি 2-3 মিনিট টাইম লাগবে এই আলুটা ভাজতে, আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমাদের আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন, মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন, আমরা যেহেতু খুব ভালো করে আলু থেকে জলটা মুছে নিয়েছি, তার জন্য কিন্তু আলুগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে না, সমস্ত আলু কিন্তু আলাদা আলাদা আছে। তো আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মোটামুটি 2-3 মিনিট টাইম লেগেছে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজতে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুগুলো তুলে নেবেন, নয়তো বাকি যে আলুগুলো কড়াইতে থাকবে সেগুলো কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি সমস্ত আলু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে কারি পাতা আর বাদাম, শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু এখন লবণ দেবেন না, যখন আপনারা সার্ভ করবেন তখন এর মধ্যে লবণ অ্যাড করে সার্ভ করবেন, কারণ এতে লবণ দিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। আর দীর্ঘদিন সংরক্ষণের জন্য আপনারা এটাকে এইভাবেই কোনো প্লাস্টিকের মধ্যে রেখে মুখটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেবেন, অথবা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।